আমি অলিক রয়। তো আমরা আজকে একটা অক্টাল নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় সেটা সম্পর্কে বিস্তারিতভাবে শিখব। তো সেক্ষেত্রে আমি এখানে একটি অক্টাল নাম্বারকে আগেই লিখে রেখেছি যে 72 বা 72, এটা একটা অক্টাল নাম্বার। তো এই অক্টাল নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমি এর আগের ক্লাসে হেক্সাডেসিমেলকে যখন অক্টালে রূপান্তর করেছি তখন বলেছিলাম যে হেক্সা থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের সরাসরি কোনো রুলস নেই। তো সেক্ষেত্রে আমরা ওই ক্লাসটাতে দেখেছি যে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে অ্যাট ফার্স্ট বাইনারিতে রূপান্তর করেছি, তারপর সেই বাইনারি নাম্বারটাকে আমরা অক্টালে রূপান্তর করেছি। এই ক্ষেত্রে আমরা একই কাজ করব, কিন্তু কাজটা করবে একটু উল্টো করে। সেক্ষেত্রে আমরা একটা অক্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে অ্যাট ফার্স্ট বাইনারিতে রূপান্তর করব, আর পরবর্তীতে সেই বাইনারি নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো এখানে একটা কথা বলে রাখাইছেও যে আমরা জানি বাইনারি 3 ডিজিট ইজ ইকুয়াল টু 1 অক্টাল ডিজিট, আর বাইনারি 4 ডিজিট 1 হেক্সাডেসিমেল ডিজিট। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই রূপান্তরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যখন 72 এই নাম্বারটাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, সেক্ষেত্রে যেহেতু এটা একটা অক্টাল নাম্বার, সো এখানকার একটা বিট বা একটা নাম্বার অঙ্ককে আমরা 3টা বাইনারি সমতুল্য বিটে রূপান্তর করব। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নাম্বারটা আছে কত, 7। তো 7 এর সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 1, অর্থাৎ 1 1 1। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা একটা অক্টাল নাম্বারকে ভেঙে 3টা বাইনারি নাম্বারকে পেয়ে গেছি। সেক্ষেত্রে আমাদের শর্ত পূরণ হয়ে গেছে, কারণ আমরা বলেছি যে একটা অক্টালের ডিজিট 3টা বাইনারি ডিজিটের সমান। সেক্ষেত্রে অতিরিক্ত কোনো বিট আমাদের এখানে যোগ করার প্রয়োজন নেই। এখন আমরা পরবর্তী যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের 2। তো 2 এর সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে 1 0। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের নাম্বার 2 থেকে আমরা পেয়েছি কত, 2টা বাইনারি বিট পেয়েছি 1 0। সেক্ষেত্রে আমরা জানি যে বাইনারি 3টা বিট একটা অক্টালের বিটের সমান। সেক্ষেত্রে আমাদের একটা অতিরিক্ত বিট এখানে অ্যাড করতে হবে। সুতরাং এই যে একটা অতিরিক্ত 0 আমরা এখানে অ্যাড করে দিলাম। এই টোটাল নাম্বারটাকে যদি আমরা এখন সাজাই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 1 1 0 1 0, এবং এই টোটাল নাম্বারটা কিন্তু হচ্ছে আমাদের এখন একটা বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বারটাকে এখন আমরা খুব সহজেই কিন্তু হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি, অর্থাৎ ওই যে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, এই বিষয়ে আমাদের ক্লাস আছে। আপনারা যদি একটু দেখেন সেগুলো, তাহলে পরেও আরো বিস্তারিত জানতে পারবেন সে বিষয়ে। তো এখানে আমরা যে বাইনারি নাম্বারটা সেটাকে একটু নিচে লিখি 1 1 1 0 1 0। তো সেক্ষেত্রে আমরা এখন যখন এই বাইনারিটাকে কি করব, হেক্সা করব, সুতরাং আমাদেরকে কিন্তু এই 2 নম্বর ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে যে একটা হেক্সাডেসিমেল ডিজিট বাইনারি 4টা ডিজিটের সমান। সেক্ষেত্রে আমরা কি করব, এই বাইনারি নাম্বারকে 4টা করে আলাদা করে নিব। 4টা নাম্বারকে আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা একক স্থানীয় অঙ্ক থেকে যদি সিলেক্ট করি, প্রথম নাম্বারটা হচ্ছে এটা, আর তারপর আমরা এই যে দুটো নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো বাইনারি নাম্বার আছে, আর কোনো বাইনারি নাম্বার আমাদের এখানে বেঁচে নেই। সেক্ষেত্রে আমরা বাইরে দুটো শূন্যকে এখানে অ্যাড করে নেব। এখন যদি এই ক্ষেত্রে এই যে বাইনারি নাম্বারগুলা, এই বাইনারি নাম্বারগুলোর সমতুল্য হেক্সাডেসিমেল নাম্বার কত, সেক্ষেত্রে আমরা বের করার জন্য আমরা এখানে একটা রুলস করে নিয়েছি, সেটা হচ্ছে 1 2 4। এর মধ্যে যদি এই যে কোডগুলা করে এই ঘরের মধ্যে যদি আপনি এই নাম্বারগুলোকে বসায় দেন, তাহলে পরে আপনি কিন্তু সেখান থেকে খুব সহজেই এই নাম্বারের সমতুল্য হেক্সাডেসিমেল নাম্বারটাকে বের করতে পারবেন। যেমন আমাদের প্রথম নাম্বারটা আছে কত, 1 0 1 0। যদি আমরা এখানে এটা বসাই 1 0 1 0, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 8 এর ঘরে 1 আছে। সো আমাদের 8 কিন্তু এখানে অ্যাক্টিভ, আমরা 8টাকে নিব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 4 এর ঘরে কত আছে, 0। সো 4 কে আমরা নিব না, সুতরাং এখানে আমরা 0 বসিয়ে দিলাম। পরবর্তীতে দেখতে পাচ্ছি আবার আমাদের 2 এর ঘরে 1 আছে, সুতরাং আমরা এখানে 2টাকে সিলেক্ট করব। বাট এখানে 1 এর ঘরে আবার 0, সুতরাং আমরা 1টাকেও নিব না, এখানে আমরা 0 বসাবো। তাহলে আমরা টোটাল ভ্যালুটা পাচ্ছি কত, 8 যোগ 0 যোগ 2 যোগ 0 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 10। এখন আমরা জানি যে হেক্সাডেসিমেলে কিন্তু 10 বলে কোনো নাম্বার আমরা সাধারণত বসাই না। আমরা 10 এর একটা সমতুল্য সিম্বল আমাদের জানা আছে, সেটা হচ্ছে কত, এ। সেক্ষেত্রে আমরা 10 এর পরিবর্তে এখানে অনায়াসে এটাকে বসিয়ে দিতে পারি। পরবর্তী যে নাম্বার আছে 0 0 1 1, যদি আমরা এই নাম্বারটাকে নিয়ে কাজ করি তাহলে দেখতে পাচ্ছি কত, যে এখানে 0 0 1 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 8 এর ঘরে 0, সুতরাং এখানে আমরা কিছু নিব না, এখানে একটা সিম্পলি 0 বসিয়ে দেব। 4 এর ঘরটাও 0, সুতরাং এখানেও একটা 0। 2 এর ঘরে আমাদের এখানে কত আছে, 1 অ্যাক্টিভ আছে, সো এখানে আমরা 1টাকে বসাবো, এবং 1 এর ঘরে 1 অ্যাক্টিভ আছে, সো এখানে আমরা 1টাকে বসাবো। তাহলে টোটাল ভ্যালুটা দাঁড়াচ্ছে 0 যোগ 0 যোগ 2 যোগ 1 ইজ ইকুয়াল টু 3। সুতরাং আমরা এখানে এটার সমতুল্য হেক্সাডেসিমেল ভ্যালু বসাতে পারি কত, 3। সেক্ষেত্রে টোটাল নাম্বারটা আমরা কত পাচ্ছি, নাম্বারটা পাচ্ছি 3a, এবং এটা কিন্তু একটা হেক্সাডেসিমেল নাম্বার।
সেক্ষেত্রে এই হেক্সাডেসিমাল নাম্বারটা এসেছে কোথা থেকে, আমাদের এই বাইনারি নাম্বারটা থেকে, এবং এই বাইনারি নাম্বারটা আমরা পেয়েছি এই অক্টাল নাম্বার থেকে। সুতরাং আমরা বলতেই পারি যে এই অক্টালের সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 3A। সুতরাং এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 3A16, এবং আমরা বলতেই পারি এই যে 728 এই অক্টাল নাম্বারটা সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে আমাদের কত, 3A16। এভাবে আমরা খুব সহজেই একটা অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে যদি ফ্লোটিং টাইপের নাম্বার আসে অর্থাৎ দশমিক টাইপের, তো দশমিক টাইপের নাম্বারটাকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করব সেটা একটু দেখব। তো সেক্ষেত্রে আমি যদি একটা নাম্বারকে লিখি এরকম 47.1, এটা আমাদের একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করব। সেক্ষেত্রে এখানে আমরা ওই একইভাবে প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা করে বাইনারি নাম্বারে রূপান্তর করে নেব। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অক্টালের একটা বিট বাইনারি 3টা বিট বা ডিজিটের সমান। সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি 4 এর সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে 100। সেক্ষেত্রে 3টা ফিল আপ হয়ে গেছে, আমাদের অতিরিক্ত আর কোনো নাম্বার যোগ করার প্রয়োজন নেই। পরবর্তী নাম্বারটা হচ্ছে 7 এর সমতুল্য বাইনারি নাম্বার হচ্ছে 111। সেক্ষেত্রে আমাদের 3টা হয়ে গেছে, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি 1 এর সমতুল্য বাইনারি ভ্যালু কত, 1ই। সেক্ষেত্রে আমাদের তো এখানে 3টা বিট ফিল আপ হয় নাই, সুতরাং আমরা কি করব, অতিরিক্ত 2টা 0 অ্যাড করে দেব। তাহলে এই নাম্বারটাকে যদি এখন আমরা সাজাই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 100.111.001। এটা কিন্তু হচ্ছে আমাদের এই 471 এই অক্টাল নাম্বারটা সমতুল্য বাইনারি নাম্বার। এখন এই বাইনারি নাম্বারটাকে আমরা পরবর্তীতে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো সেক্ষেত্রে এই হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে বাইনারি 4টা ডিজিট হেক্সার একটা ডিজিটের সমান, এবং এইভাবে আমরা 4টা নাম্বারকে আলাদা করে নেব। সেক্ষেত্রে দশমিকের আগে একক স্থানীয় অঙ্ক থেকে আমরা 4টা নাম্বারকে আলাদা করি। এই যে 3টা নাম্বার আলাদা, আচ্ছা এটাকে আমি একটু নিচে লিখি আলাদা করে আবার 100.111.001। তো সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক থেকে আমরা 4টাকে আলাদা করলাম। এবার এদিকে এসে 2টা নিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা 2টা নাম্বারকে আছে, আমাদের আর 2টা অবশিষ্ট। তো আমরা 2টাকে সিলেক্ট করি, কিন্তু আমরা তো জানি যে বাইনারি 4টা ডিজিট হেক্সাডেসিমালের একটা সমান, সেই জন্য আমরা এখানে বাঁ পাশে 2টা 0 অ্যাড করে নেব। এরপর আসছে এদিকে আমরা ডান পয়েন্টের পরে দেখতে পাচ্ছি ডান পাশে যদি আমরা নাম্বারগুলোকে সিলেক্ট করি, এখানে কিন্তু আমরা মাত্র 3টা নাম্বারকে পাচ্ছি। সুতরাং এক্ষেত্রেও আমাদেরকে বা এই সত্যটা অর্থাৎ একটা হেক্সাডেসিমাল ডিজিট ইজ ইকুয়াল টু 4টা বাইনারি ডিজিট, এই সত্যটা ফিল আপ করার জন্য একটা অতিরিক্ত 0 অ্যাড করে দিতে হবে ডান দিকে। এখন আমরা এখানে যদি এই নাম্বারটাকে বসাই তাহলে কত পাচ্ছি, দেখতে পাচ্ছি 0010। এই ঘরটাতে যদি আমরা বসাই তাহলে পরে আশা করি 0010। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ঘরে 0 আছে, শুধু 2টা কি আছে, অ্যাক্টিভ আছে। সুতরাং আমরা বলতে পারি 0010 সমতুল্য বাইনারি ভ্যালু কত, হেক্সাডেসিমাল ভ্যালু কত, 2। সুতরাং আমরা এখানে 2টাকে বসিয়ে দিলাম। এরপরে পরবর্তী যে নাম্বারটা আছে সেই নাম্বারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আছে কত, 0111। সেই ভ্যালুটাকে যদি আমরা এইভাবে বসাই 0111, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 8 এর ঘরে 0 আছে, সুতরাং আমরা 8কে নিব না, বাদ বাকি সবগুলো ঘরে কিন্তু আমাদের 1 আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 4 যোগ 2 যোগ 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 7। সেক্ষেত্রে আমরা এটা ইজ ইকুয়াল টু বসাতে পারি 7। এখন আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের পয়েন্টের পরে কত আছে, 0010, এই নাম্বারটার মতোই সেম। সুতরাং এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2। সুতরাং আমরা এই যে বাইনারি নাম্বারটা, এই বাইনারি নাম্বারটাকে ভেঙে পাচ্ছি কত, 27.2, এবং এটা কিন্তু আমাদের একটা কি, হেক্সাডেসিমাল নাম্বার। সুতরাং এই হেক্সাডেসিমাল নাম্বারটা এসেছে এই বাইনারি নাম্বারটা থেকে, এবং এই বাইনারি নাম্বারটা আমরা পেয়েছি এই অক্টাল নাম্বারটা থেকে। সুতরাং একইভাবে আমরা পূর্বের কথার মতো আবারও বলতে পারি যে এই যে হেক্সাডেসিমাল নাম্বার 27.2, এই নাম্বারটা কিন্তু আমাদের এই অক্টাল 47.1 এর সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার। সেক্ষেত্রে আমরা এটাকে যদি এভাবে বসিয়ে দিই 27.2, এবং এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো এটাই হচ্ছে একটা অক্টাল নাম্বারের সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার। আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পর আপনারা খুব সহজে একটা অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবেন। পরবর্তী ক্লাসগুলোর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।